তাড়াতাড়ি কেটে যায়। ভালো সময়টা সব সময় বেশি তাড়াতাড়ি কাটে, তবে জীবনে যখন খারাপ সময়টা আসে তখন মনে হয় ওই সময়টা যেন একদম পাহাড় সমান, কোনোভাবেই যেন কাটতে চায় না। তবে দুটো সময় যেন একই রকম থাকে, ভালোটাও যেমন খারাপটাও তেমন। ভালো সময়টা আমাদের ভালো লাগে, মুহূর্তগুলোকে আমরা উপভোগ করি, সেই জন্য সময়টা তাড়াতাড়ি চলে যায়। তবে খারাপ সময় তো আমাদের কারোই পছন্দ না, সামান্য একটু হলেও আমাদের মনটা ভেঙে যায়। তখন মনে হয় সেটাও কিন্তু পাহাড় সমান, সময়টা আর কাটতে চায় না। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। অন্য দিনের তুলনায় আজকে আমার কাজগুলো একটু অন্যরকম। অন্যদিন তো ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে রান্নাবাড়ি বসিয়ে দিই, তবে আজকে ঘুম থেকে উঠেই দেখি শাশুড়িমা রান্নাটা বসিয়ে দিয়েছে। এই জন্য রান্নাঘরে আমার আর কোনো কাজ নেই, তাহলে রান্নাঘরে গিয়েই আর কি করব। তাই ভাবলাম বাসি ঘরটা না হয় একবার মুছেই নিই, নাহলে অন্যদিন ঘর মুছতে মুছতে সেই তো 11টা 12টা বেজেই যায়। তবে আজকে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সকালের দিকে কাজ শুরু করলে কী হয় বলো তো, তাড়াতাড়ি করে কাজ শেষ হয়ে যায়, আর দুপুরের দিকেই অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য। ঘর মুছে আমি কিন্তু সোজা স্নানটা সেরে ঘরে চলে এলাম। এদিকে তোমাদের দাদাভাই সকালের খাওয়ার সময় হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। সকাল থেকেই কিন্তু ভোরবেলা থেকেই বৃষ্টি দিচ্ছিল। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে রেনকোট পরে চলে গেল কাজে, আর আমি শুরু করলাম আমার ঘরের কাজ। আমি যেহেতু অনেকটা দেরি করে বিছানা উঠাই, আজকেও কিন্তু ঠিক তেমনই। বাইরে দেখে যাচ্ছি এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি কমার আর নাম নিচ্ছে না। তো বৃষ্টি দিয়ে তাকিয়ে থেকে তো আমার লাভ নেই, ঘরের কাজগুলো আমাকে সেরে নিতে হবে। আজকে ভেবেছি বিছানার চাদর, বালিশের কভার সব কিছু পাল্টে নিব। অনেক দিন হলো এই বিছানার চাদরটাই পেতেছি, পাল্টানো হয় না। হ্যাঁ জানি, এত বৃষ্টিতে আমি জামা কাপড় কোনোভাবেই ধুয়ে দিব না, এমনিতেই আগেরগুলো শুকায় না, নতুন করে আর কী বা ধুয়ে দিব। বিছানার চাদরটা উঠিয়ে আজকে রেখে দিই, যদি কালকে শুকিয়ে রোদ উঠে আর কি শুকায়, তাহলে অবশ্যই ধুয়ে দিব। তোমরা আমার আগের ভিডিওতে যে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো, চলো সেই কমেন্টগুলো পড়ে নিই। রিয়াজ সোনা দিদিভাই বলেছ, গুড মর্নিং দিয়া। গুড মর্নিং দিদিভাই। ঘর ঝাড়ু দিলে, ঘর মুছে নিলে, কুয়ো থেকে জল তুলে ঘরে নিয়ে আসলে, সব মিলে খুব ভালো লাগলো ভিডিওটা, ডক্টর দেখে নিও। অবশ্যই দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য। সবিতা পাত্রা দিদিভাই বলেছ, आपकी वीडियो बहुत अच्छा लगता है, থ্যাংক ইউ সো মাচ। মনিকা বলেছ, খুব সুন্দর, ধন্যবাদ মনিকা। সোমা বর্মন দিদিভাই বলেছ, ডক্টর দেখে নিও অবশ্যই। নাফিসা বলেছ, অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, আমি অসুস্থ তাই ভিডিওটা দেরিতে দেখলাম। তোমার কি হয়েছে গো, অনেক দিন ধরেই বলছো তুমি অসুস্থ, আর তাড়াতাড়ি করে ভালো হয়ে যেও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা প্রায় গোছানোই হয়ে গেল। আজকে যেহেতু বালিশের কাপড়টা পাল্টে দিলাম, আর আজকে যেন অনেকগুলো বালিশের কাপড় লাগানো ছিল, একটা বালিশের কি 3-4টা ছিল। তো যেগুলো পুরনো ছিল, আসলে আমার বালিশের কভারটা না বালিশটা আর কি অনেকটাই ছোট, আর কভারটা সেই হিসাবে আর কি বড়। তো এই বালিশগুলো যেহেতু আমার নিজের হাতেই বানানো, তখন তো আমি জানতাম না বালিশের কভারগুলো এত বড় হয়ে যাবে, নাহলে বড় করেই বানাতাম। আসলে এর মধ্যে না বেশিরভাগ তুলোর জায়গায় দেওয়া আছে আমাদের পুরনো জামা কাপড়, যদি আমাদের হয় তাহলে অবশ্যই তুলোর বানাবো। কিন্তু এই যে বালিশগুলো আছে না, এগুলো যেন অনেক নরম, মাথায় দিয়ে শুতে আমাদের কোনো অসুবিধেই হয় না। আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু ঘর গোছাতে ভীষণ ভালো লাগে, সেটা দামি ফার্নিচার হোক বা না হোক, ঘরে সাজানো দামি জিনিস বা কম দামি জিনিস, কখনো নিজের বুদ্ধি খাটিয়ে বা শোপিস দিয়ে ঘর সাজাতে কিন্তু কম বেশি আমাদের সবার ভালো লাগে। তো চলো আরও কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আমি পড়ে নিই। রাজশ্রী দিদিভাই বলেছ,
অত ভারী সিলিন্ডার অমন একা একা তোলো কেন বোন? কী করবো দিদি ভাই, কাজ তো করতেই হবে। আর আমি না মাঝে মাঝে সিলিন্ডার একাই উঠিয়ে থাকি, তাই এখন অনেকটাই অভ্যেস হয়ে গিয়েছে। সোমা বর্মন দিদি ভাই আরও একটি কমেন্ট করেছো, ফার্স্ট লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, ধন্যবাদ দিদি ভাই। সবিতা পাত্রা বলেছ, मैं आपकी वीडियो देखता हूँ, ধন্যবাদ। আরও বলেছ, मैं उड़ीसा से বাংলা समझती हूँ, बोल नहीं पाती। আমিও হিন্দি বুঝতে পারি গো, তবে তেমন একটা বলতে পারি না। চলো, এখন কিন্তু আমার ঘরটা পুরোপুরিভাবে গোছানো হয়ে গেছে। তার আগে তোমাদের দেখিয়ে দিই বেশ কিছু আমলকি। কালকে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই এই আমলকিগুলো কিনে এনেছিল খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই তো খেয়েছিল, আমিও খেয়েছিলাম একটা। ওই একটা অনেক কষ্টে খেয়েছি, আমার আর ইচ্ছে নেই যে আমি আমলকি খাবো। ছোটোবেলায় যে প্যাকেটে কিনতে পাওয়া যেত না, সেগুলো কিন্তু অনেক খেয়েছি, আর খেতেও বেশ ভালো লাগতো। তবে এই কাঁচা আমলকি খাওয়ার পর কেমন যেন মুখটা বারবার খারাপ হয়ে যাচ্ছিল। আমি শুনেছি খাওয়া নাকি ভীষণ ভালো, তবে কি ভালো সেটা আমার জানা নেই। যদি কারো জানা থাকে অবশ্যই জানিও। আজকে আবার ড্রেসিং টেবিলটা একটু ডাস্টিং করলাম। ডাস্টিং করে যেই না বাইরে আসলাম, ভেবেছি যদি বৃষ্টি না পড়ে তাহলে কাপড় চোপড়গুলো একটু হলেও ধুয়ে দেওয়ার চেষ্টা করব। বৃষ্টি তো একদমই কমছে না, বৃষ্টি হয়েই চলেছে। তার মধ্যে দেখি পাশেই না একটা বিড়াল এসেছে। এটা কারো বিড়াল না, মানে রাস্তায় আর কি থাকে সবসময়। কিন্তু ওই যে আমি যেহেতু মাঝে মাঝে খেতে দিই, সেজন্য আমাদের বাড়িতে অনেক বিড়ালই আসে। আমি যে বিছানার চাদর আর বালিশের কভারগুলো পাল্টেছিলাম না, সেগুলো নিচে রেখেই কিন্তু আমি বাইরে চলে গিয়েছিলাম। তো বাইরে থেকে আসার পর ভাবলাম এভাবে এগুলো রাখলেই দেখতে অনেক বাজে লাগবে। আর যখনই দেখবে ঘরের জিনিসগুলো এলোমেলো, তখনই বাড়িতে কেউ এসে হাজির হয়ে যায়। এই জন্য আগেই সব কিছু গুছিয়ে রাখা ভালো। আর এলোমেলো রাখলে নিজেরও কিন্তু দেখতে ভালো লাগে না। এই ময়লা জিনিসগুলো আর কোথায় রাখবো, তাই ভাবলাম নিচে যে ঝুড়িটা আছে না, তার মধ্যেই এই চাদর আর বালিশের কভারগুলো গুছিয়ে রেখে দিলাম। দেখতেও খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। দেখে মনে হচ্ছিল না আমি যে ময়লা কাপড়গুলো এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আসলে সব জিনিসই দেখতে ভালো লাগে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়। অন্যদিন তো আমার ভিডিওতে রান্না থেকে শুরু করে সব কিছু দেখাই, তবে আজকে সকালে যেহেতু রান্না করিনি, এই জন্য রান্নাটা দেখানো হলো না। আর দুপুরেও আমি পুজো দিইনি সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। আজ তাহলে আসি, সবাইকে টাটা।